মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। বিজয়ীর বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারী, এমন কথাই বলেছিলেন প্রয়াত আলেমের দিন মাওলানা লুৎফুর রহমান। তার এই ভবিষ্যৎবাণীর 4 বছর পর ঠিকই বিজয়ীর বেশে দেশে ফিরলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। কিন্তু তার এই প্রত্যাবর্তন দেখে যেতে পারলেন না মাওলানা লুৎফুর রহমান। 27 ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়া বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত 10টার দিকে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেন আজহারী। এর আগে সর্বশেষ 2020 সালের জানুয়ারিতে হঠাৎ করেই সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী। 2020 সালে যখন হঠাৎ করে মিজানুর রহমান আজহারী সব ধরনের মাহফিল স্থগিত করে দেশ ছাড়লেন, তখন ঠিক পরিষ্কার ছিল না কেন তিনি দেশ ছাড়ছেন। যদিও সে সময় তিনি বলেছিলেন গবেষণার কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন। তবে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন কথা। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় 2020 সালের জানুয়ারি মাসে তার এক মাহফিলে 12 ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হয়, আর এ নিয়ে সে সময় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, যার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের অদৃশ্য চাপেই দেশ ছাড়তে বাধ্য হন মিজানুর রহমান আজহারী। আজহারীর ভক্তরা জানান তিনি অত্যন্ত সাহসী ও জ্ঞানী একজন বক্তা। মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে ভয় করতেন না, সবসময় সত্য ও ন্যায়ের কথাই বলতেন, যার কারণে শুধু আওয়ামী লীগ না, বিভিন্ন ভণ্ড পীরদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি। 2020 সালে 12 সদস্যের হিন্দু পরিবারটি যখন ধর্মান্তরিত হয়, তখন সেই 12 জনকে আটক করে পুলিশ, আর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারীকে জামাতের ট্যাগও দেন। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় তিনি পান গোল্ডেন জিপিএ 5। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান। আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিজানুর রহমান আজহারী ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। 2013 সালে তিনি মালয়েশিয়ায় অবস্থিত গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চ নাম্বার সহ মাস্টার্স শেষ করেন। এছাড়াও পবিত্র কোরআনে এমব্রিওলজি বা ভ্রূণতত্ত্ব বিষয়ে তিনি এমফিল করেন এবং একই প্রতিষ্ঠানে তিনি পিএইচডির জন্য মনোনীত হন। দেশে যখন তিনি বিভিন্ন মাহফিলে কথা বলতেন, তখন তার কথায় জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার ছাপ পাওয়া যায়, যার ফলে অল্প সময়ই তিনি বাংলাদেশের লাখো তরুণদের মনে জায়গা করে নেন একজন জ্ঞানী বক্তা হিসেবে। 2020 সালে যে কারণেই হোক, দেশ ছাড়ার 4 বছরের মাথায় দেশের রাজনৈতিক পালাবদলের পর আবারও বীরের বেশে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী। তার এই প্রত্যাবর্তনে তাকে আনন্দের সাথেই স্বাগত জানায় দেশের মানুষ।